অলরেডি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি কিভাবে লিফলেট ছাপবো, কিভাবে প্রচার করব, কোথা থেকে শুরু করব, কেমন ভাবে প্রচার করব, আপনাদের সব জানাবো। এবং ক্যানিং পূর্ব থেকে আমি সরে আসছি না, ক্যানিং পূর্বে নিশ্চিত আমি লড়াই করব। তবে একটাই কথা পরিষ্কার, এটা কেউ যেন ভুল না ভাবে, ক্যানিং পূর্বেই আমরা থাকছি। ক্যানিং পূর্বে এই কারণেই থাকছি, স্বাধীনতার পর আমি শুনলাম ক্যানিং কোনো চুনোপটি মানুষ যারা একসময় তৃণমূল থেকে অত্যাচারিত হয়েছে, কংগ্রেসের এই নেতাই শওকত মোল্লা যখন সিপিএম ছিল তখন তার কাছে অত্যাচারিত হয়েছে, আবার শওকত মোল্লা যখন ওখান থেকে তৃণমূলে আসলো সেই তার কাছে অত্যাচারিত হয়েছে। একসময় তারা আমাদের কাছে যোগাযোগ করেছিল, কান্নাকাটি করছিল। পরে দেখলাম কোনো এক সাংবাদিক ভাইদের মাধ্যমে সে এখন আবার বড় বড় তাদের অনেক বুলি হচ্ছে, কিছু মানুষ আছে তাদের এই কথাগুলো দেখে আমাদের হাসি পায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার বক্তব্য যে মানুষগুলো আমাদের বিরোধী বলবে আমি সেই মানুষের বলতে চাই, রাজনীতিটা বড় কথা নয়, বা এমএলএমপি হয়ে গেলে সব হয়ে যাবে সেটা কথা নয়, বা না হলেও সব হয়ে যাবে এমন কথা নয়। আমি শুধু পরিষ্কার বলতে চাই, ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে সারা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে একমাত্র ক্যানিং পূর্ব বিধানসভায় রেজ্জাক মোল্লার পিরিয়ড থেকে আর এই পর্যন্ত স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পেরেছে। তো এ তো সেই শওকত মোল্লা যে সিপিএম থাকতে পেছন দিয়ে লাঠি দিয়ে মেরে মানুষের আক্রান্ত করে সব লুট করেছিল, লুটে খেয়েছিল, লাঠিয়াল বাহিনী ছিল। এখন তৃণমূল পিরিয়ডে এসে ভুলে যাবে নাকি মমতা ব্যানার্জিকে বোম মেরেছিল, তারা করেছিল? মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে বলছে কে কে ধর ধর। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছে তুই শওকত, তুই তো বোম মারিস, জীবনতলে তো বোম মারা হয়। এটা মমতা ব্যানার্জির কথা। মানবাধিকার সংগঠনে আইএসএফ আর তৃণমূলের সংঘর্ষের মধ্যে দিয়ে তারা তদন্ত করে কি পেয়েছে, নটরাজ ক্রিমিনাল হিসেবে তারা ব্যাখ্যা দিয়েছে। কারা? তদন্তকারী সংস্থা। এটা হোসেন গাজীর কথা নয়। তাহলে এক, তারপর ক্যানিং পূর্বে প্রত্যেকটা অঞ্চলে আমার পরিচিত মানুষ আছে, খুব ঘনিষ্ঠ মানুষ আছে, তাদের যা দুঃখ কষ্ট, যা যন্ত্রণা, যা বেদনা, এটাকে ভাবা যায় না। স্বাধীনতার পর একবার দুবার না তিনবার মাত্র ভোট দিয়েছে, বাকি মানুষ ভোট দিতেই পারে না। তা অবাক ব্যাপার, কেন ভোট দিতে পারবে না? কেন মানুষের নিরপেক্ষভাবে তার কথা বলতে পারবে না? কেন বিরোধী দল এজেন্ট দিতে পারবে না? কেন বিরোধী দল ঝান্টা লাগাতে পারবে না? একটা তৃণমূলের বন্ধুরা এর জবাব দিতে পারবে যারা আজকের ওদের হয়ে কথা বলছে? আমি মুসলমান, আমার মধ্যে ইমান থাকবে না, শুধু ভোটের স্বার্থে মস্তানের দিকে চলে যাব, তাহলে আমার ইমান তো থাকবে না। এটুকু তো বুঝতে হবে তৃণমূল নেতাদের। আপনি বলছেন যে ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত অঞ্চলে আপনার আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কে আছেন তারা বলছেন যে আপনার মন্তব্যের পরে যে আপনি এই 13টা অঞ্চলের নামই জানেন না। সব অঞ্চলের নাম জানি, সময় হলে ওরা নিজেরাই বুঝবে, নিজেরাই দেখবে আছে কি না আছে বুঝতে পারছি। যদি না থাকে তাহলে হোসেন গাজী থেকে এত ভয় পাওয়ার তো তাদের কারণ নেই। হ্যাঁ, দল দল গুন্ডা পাঠানোর তো কোনো দরকার নেই। ইতিপূর্বে তিনবার তাদের হারমাদ্রা এসেছে, এখন সবে মাত্র একবার কয়েকজন ভাইদের ডেকে একটু বলেছি। ইতিপূর্বে তিনবার হুমকি তাদের, এবং তিনবার তাদের লেটিয়ার বাহিনী প্রকাশ্য আমার সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গেছে। তারপর বলছে আপনি বললেন এরম 1 লক্ষ ভোটে হারাবে। আমি বললাম হ্যাঁ, আবারও বলছি, এখনো বলছি, অন ক্যামেরায় বলছি, ক্যানিং পূর্বে আমি প্রার্থী হব, এবং হারবে জিতবে পরের কথা, আমাদের জোট হবে না হবে পরের কথা। তবে শওকত মোল্লা এবারে ক্যানিং পূর্ব থেকে 1 লক্ষ ভোটে হারবে। সেই ভাড়ার জন্য নির্বাচনে যা যা প্রস্তুতি নেওয়ার সব রকম নিয়ে আগাবো। এখনো চাই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই একসঙ্গে জোট বাঁধুক, সেই জোটে আমরা শরিক হিসাবে থাকতে চাই, এবং আমরা মানবাধিকার কর্মী হিসাবে থাকতে চাই। সঠিক সরকার পরিচালনা করে মানুষের সামাজিক কর্মক্ষেত্রে যুক্ত হয়ে মানুষের সামাজিক উন্নয়ন করাতে চাই। সূত্রে একটি খবর পাওয়া গেছে যে জেইউপি দলের কোনো একজন মহিলা তিনি মন্তব্য করেছে যে হুমায়ুন কবির রাজপথে আন্দোলনের কারণে তিনি গ্রেফতার হতে পারে নির্বাচনের আগে, এমন একটা গোপন সূত্রের খবর। কারণ তার গোপন কার্যকলাপ কিছু একটা ফাঁস হয়েছে, সেই কারণে তিনি গ্রেফতার হতে পারে এমন আশঙ্কা তিনি করেছেন। সেটা যে আপত্তি করেছে, মানে মন্তব্য করেছে, সেটা তার ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। আর হুমায়ুন কবির সম্পর্কে এরকম মন্তব্য করা আমার পক্ষেও সম্ভব নয়। আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে ছিলাম, তার এরকম কোনো আশঙ্কা পেয়েছেন? এরকম কোনো আশঙ্কা আমি তার দেখিনি। এবং হুমায়ুন কবিরকে এত সহজ ব্যাপার নয়, যে মন্তব্য করেছে সেই মন্তব্যটাকে গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। কারণ হুমায়ুন কবির যেটা বলে সেই হ্যাকাতে করে সেই জিনিসটা করে দেখায়। কারণ যেখানে প্রশাসন তার পারলো না, যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে হাইকোর্টে গেল, হাইকোর্টে দুবার পরাজিত হলো, সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে পরাজিত হলো, তাহলে কি বিস্ফোরক মন্তব্য করতে পারে? এগুলো বিজেপি তৃণমূলে অনেক চাল থাকে। আপনি বলছেন যে 150 সিটে প্রার্থী দেবেন, সেটা একটা প্রচুর হেওয়া, মানে অ্যামাউন্টের ব্যাপার আছে, মানি খরচার ব্যাপার আছে। রাজনীতি যারা করে সবার খরচা। বললেন যে বোম মারে, এই একটা যদি বোম মারে আপনার বাড়ি ঘরের অস্তিত্ব থাকবে, এই ফান্ড গুলো আসবে কোথা থেকে? দেখেন, একটা হাসার মতো গল্প বলে দিল। ব্যাপার হলো নির্বাচনের যে নিয়ম, সেই বিষয়টা হলো সবার একটু জানতে হবে। ফান্ডের ব্যাপার রাজনীতি যারা যারা করবে বা যে প্রার্থী হবে তারা নিশ্চয়ই জানে কিভাবে কি করবে। তবে হ্যাঁ, আমরা তৃণমূলের মতো টাকা দিয়ে কিনবো না, তৃণমূলের মতো বিজেপির মতো অস্ত্রশস্ত্র ব্যবহার করবো না। অসামাজিক কার্যকলাপ থেকে দূরে সরে তার বিকল্প শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের ভাব ভালোবাসার জন্য আগাবো। তাহলে মানুষ যদি বোঝে, সঠিকটা গ্রহণ করে,
তাহলে নিশ্চয়ই এগিয়ে যাবো, নিশ্চয়ই সেভাবে আমাদের সাহায্য পাবো। আপনি 2024 লোকসভা যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আপনাকে ইলেকশন কমিশন গ্যাসের চিহ্ন দিয়েছিল, গ্যাস সিলিন্ডার। আপনি বিধানসভা ভোটে দাঁড়ালে কি তাহলে এবার ল্যান্ডনের চিহ্ন দেবে ইলেকশন কমিশন, আপনি নেবেন? সেটা নির্বাচনের সময় দেখা যাবে, কারণ এগুলো অনেকগুলো ব্যাপার আছে নির্বাচনের, এক একটা সময়টা এক এক রকম থাকে। সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্ত না হচ্ছে ততক্ষণ আমরা ভোট ডিক্লেয়ার করতে দেব না। এই দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। দিকে ভাইয়া ধন্যবাদ। আমাদের এই দাবি নিয়ে ডেপুটেশনের প্রতিনিধি যাবেন সিও দপ্তরে। আমরা অপেক্ষায় আছি এই দাবিতে আমরা কি বলে তা শুনবো, ভাইজানের বক্তব্য শুনবো। আমি তার আগে কিছু কথা বলার জন্য ডেকে নেব আমাদের রাজ্য কমিটির সদস্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য গাজী শাহাবুদ্দিন সিরাজি ভাই। সংগ্রামী সাথী, আজ একটা পবিত্র রমজান মাস চলছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের সেই সময়ে দাঁড়িয়ে কলকাতার এই গরমের মাঝে আমরা আপনারা এসে এখানে মাইক ধরে দুটো কথা বলতে হচ্ছে কেন? কারণ আমরা আছি নির্বাচন কমিশনারের অফিসের সম্মুখে। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বাংলার ভোটারদেরকে বলেছিল যে আমরা বাংলার স্বচ্ছ ভোটার তালিকা করে 2026-এ ইলেকশন করাবো। আমরা সে সময় আশা দেখেছিলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় যে মৃত ভোটার থাকে, যে ডবল ভোটার থাকে, তাদের মাধ্যম দিয়ে তারা রিগিং ছাপ্পা করে ভোট যেতে ক্ষমতায় আসে। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন আজকে যে বার্তা দিচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা করার আমরা আশা দেখেছিলাম, কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকার নাম করে 60 লক্ষের অধিক বৈধ ভোটার যারা আছে তাদেরকে বিচারাধীন করে রেখে আজকে ফাইনাল ভোটার লিস্ট তারা পাবলিশ করছে। তারা কি করছে? এই 64 লক্ষ তার অধিক ভোটারকে তারা ফাইনাল ভোটারের লিস্টের আওতা থেকে বাইরে রেখেছে। আমরা যেন বুঝতে পারছি কারণগুলো হলো একজন পশ্চিমবঙ্গে যিনি প্রতিদিন সাম্প্রদায়িক